তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মময় আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণই কৃষ্ণ ভক্তয় তদ্ভক্তয় নমো নমঃ। আ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুর্চৈব কৃপা সিন্ধুরেব চ পতিতানাং পাবনভ্যো সর্ব বৈষ্ণবায় নমো নমঃ। ওং নমো নারায়ণং নারায়ণং নমস্কৃতং নর বৈষ্ণব নরোত্তমম দেবী সরস্বতী বেশং তত জয় মুদিরয়ে। প্রণমিনো ভক্তি ভরে নরনারায়ণে নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নৈম নমি হৈমবতী শ্রুতি বিঘ্ন বিনাশান। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায় ন বেদ বেশবতী। সর্ব সাধুগুরু শ্রীচরণে দণ্ডবত। আজকে ভাগবতের কৃষ্ণ কথার রস আস্বাদনীয় বিষয় দশম স্কন্ধ উদ্ধবের প্রত্যাগমন। আগো শুকদেব কহে শুন পুনঃ শুনঃ রাজন উদ্ধব আইল পরে মথুরা ভবন। সুখদেব পরীক্ষিতকে বলছেন উদ্ধব পরে মথুরাতে ভবনে আসলো। আগো বটমূলে বসে আছে হরি দামোদর শীঘ্র গতি ধায় তথায় উদ্ধব সত্তর। মথুরাতে আইসা দেখলেন দামোদর কৃষ্ণ বট গাছের মূলে বসা আছে আর উদ্ধব দৌড়ে গিয়ে আর দামোদরের চরণে পড়ল, পাশে গেল। আগো জিজ্ঞাসে উদ্ধবে হরিব্রজের অকুশল বল কি রূপে আছে গোপিকা সকল। ব্রজদামে পাঠাইছিল ব্রজের থেকে, এখন উদ্ধব ঘুরিয়া গেছে। জিজ্ঞেস আমার ব্রজের গোপীরা কেমন আছে। 100 বছরের লাইগা ব্রজ ত্যাগ করে মথুরাতে গেছে কিনা খবর লইতে পাঠাইছিল। আকলয় অন্তর বড় তাদের কারণ বিনা সেই গোপীগণ বিফল জীবন। এখন উদ্ধবের কইতে আছে কৃষ্ণায় যে গোপী ছাড়া আমার জীবন বেকার বেকুল, লাভ নাই। আমার মনে সব সময় তাদেরকে দেখার ইচ্ছা বাঞ্ছা। কই যে বিনা সেই গোপীগণ বিফল জীবন, গোপী ছাড়া জীবন বেকার। কারণ গোপীরা ভজনে শ্রেষ্ঠ, তারা ভজন পদ্ধতি গোপীরাই জানে। আগর সত্য কহ গোপ সবে আছে কেমন শ্রীদামাদি আর যত ব্রজ শিশুগণ। যাদেরকে নিয়ে ছোটবেলা থেকে গোচারণ খেলাধুলা করছি, আমার গোপেরা কিরকম আছে, ব্রজের গোপেরা কাকা বাবা এরা কেমন আছে এবং আমার বন্ধু বান্ধবেরা কেমন আছে। আগে নন্দ আদি গোপ সবে আছে তা কুশলে কি রূপ আছে মোর ধেনুধর বর্ষ দলে। নন্দ যশোমতী কেমন আছে জিজ্ঞাসা করতে আছে, আর আমার ধেনুগুলা কেমন আছে, মা বাবা কি রূপে আছে, কেমনে আছে না সেই যশোদা জননী। রোহিণী কি রূপে আছে কহ তা এখনি। নন্দ কেমন আছে, যশোদা কেমন আছে, রোহিণী মা কেমন আছে, সবার কথা বলো। কি কথা কইল সেই রানী যশোমতী আমার অসুখেতে তার কি রূপ দুর্গতি। তাহলে মা যশোমতী কেমন আছে, আমি যে ব্রজ ছাইড়া আসছি, এখন নন্দগ্রাম ছাইড়া আসছি না গোকুল ছাইড়া আসছি, মা কেমন রূপে আছে, কি অবস্থা মার আছে মথুরাতে। ও গোকুলে তো শ্রীরামাদি যত সখা সখা যত কি কথা কহিল ব্রজকুল নারী যত মোরে কি বলিল। শ্রীরাম সখাররা কি বলছে তোমারে দেখে, আর ব্রজকুল নারীরা আমার কথা কি কি বলছে। ব্রজবাসী গণ তোমা করি দর্শন আকুল হইব কিংবা হইল কিংবা প্রসন্ন বদন। কইছে তোমাকে যখন ব্রজবাসীরা দেখছে, উদ্ধব তো প্রায় কৃষ্ণের মতোই একই,
এখন তোমাকে দেখে দর্শন করার সাথে সাথে ব্রজবাসীরা কি আকুল হইয়া পড়ছে না আনন্দ পাইছে, দুঃখ বিবশ হইছে না আনন্দ পাইছে? এরা গোপ গোপী আদি যত ব্রজের সকলে কে বা কি কইল তাহা কহ কতহলে, মানে ব্রজের পুরা সংবাদ আমাকে জানাও সব পুঙ্খানুপুঙ্খ রূপে। আগ যে অবধি তেজিয়াছি সেই বৃন্দাবন, মৃত সম হয়ে আছি শুনো বিবরণ। কৃষ্ণ এখন কইতেছে উদ্ধবের, যেদিন থেকে আমি বৃন্দাবন ত্যাগ করে আইছি সেদিন থেকেই কইছে আমি মরার মতো, মৃত প্রায়। আমার কোনো হিতাহিত জ্ঞান নাই, আনন্দ নাই, কোনো আনন্দ নাই। মৃত ব্যক্তি যেরকম কোনো লড়া চড়া আনন্দ ফুর্তি কিছু নাই, এইভাবে আছে। আমি সাধু সঙ্গ ছাড়া, সাধু সঙ্গ গুরু ভজন ছাড়া আর যত আছে এইটা প্রায় মরার মতোই। এটা বাঁচিয়া সদা সর্বদা সাধু সঙ্গ করতে না পারলে, গুরু সেবা যদি করতে না পারে, সাধু সঙ্গ করতে সঙ্গ করা না হয়, তাইলে কইছে সেই ব্যক্তির মরণে আর বাঁচনের সমান। আগ সতত জাগিছে মনে সেই বৃন্দাবন, যশোদার স্নেহ পাশে আছি যে বন্ধন। কইছে ঘনে ঘনে শুধু বৃন্দাবনের কথা মনে পড়ে, কারণ মা যশোদার স্নেহের বন্ধনে আমি আজও বাঁধা। আগ বিশেষ 100 বছর পর বিশেষ কি কব হয়ে উঠব তোমায়, একেবারে হৃদি যেন বিদরিয়া যায়। আমি বৃন্দাবনের কথা বলতে গেলে আমার বুক ফেটে যায়, বলা সম্ভব না। কৃষ্ণের বচনে কহে উদ্ধব সুমতি, আগ কর জোড়ে কৃষ্ণ পদে করিয়া প্রণতি। কৃষ্ণের এই বিরহ বেদনা, সেই বৃন্দাবনের বিরহ শুনিয়া এখন উদ্ধব কর জোড়ে ভগবানের চরণে প্রণাম করে বলতেছেন, শুনো কহি গোপীনাথ গোপিকা জীবন, সবই অন্তর্যামী তুমি সত্য সনাতন। তুমি তো গোপীর জীবন, তুমি গোপীনাথ, তুমি অন্তর্যামী, তুমি সত্য, তুমি সনাতন। পুণ্যভূমি বৃন্দাবন তোমার প্রসাদে, হেরিনু নয়নে হরি আমি অপ্রমাদে। কইছে আজকে তোমার কৃপায় আমার বৃন্দাবন দর্শন হলো। উদ্ধবের কৃষ্ণ পাঠাইছে না, কইছে তোমার কৃপাতেই আমার বৃন্দাবন দর্শন হয়েছে, নচেত আমার এই জীবনে বৃন্দাবন দর্শন করতে পারতাম না। কইছে হেরিনু নয়নে হরি আমি অপ্রমাদে, আমি কোনো প্রমাদ ছিল না, নিরানন্দে নয় আনন্দ সহকারে আমি বৃন্দাবন দর্শন করছি। তুমি যারে করো দয়া ওহে দয়াময়, তার কি ভাবনা হরি কহিনু নিশ্চয়। কইছে তুমি যারে দয়া করো তার কোনো বিপদ নাই, বিপদ আপদ কোনো কিছুই নেই। তোমার কৃপা যার উপরে আছে সে তো জগতের শ্রেষ্ঠ জন। আগ তব দয়া নাহি প্রভু যে জনার প্রতি, কি আর কহিব আমি তাহার দুর্গতি। তাইলে কৃষ্ণ কৃপা গুরু কৃপা যার উপরে হয় না, তার এই জগতে বহু কি দুর্গতি, দুর্গতির শেষ থাকবো না। রোগ শোক ব্যাধি অশান্তি যন্ত্রণা। বলছে কৃষ্ণ প্রতি যদি মন, গুরু প্রতি মন যদি একনিষ্ঠ না হয়, তাইলে দুর্গতির আর সীমা থাকে না। এই যে গুরু ভজন কৃষ্ণ ভজনের খুঁত থাকাতে উদ্ধবে কইতে আছে কৃষ্ণের, প্রথমে দেখিনু সেই ভান্ডারি ভান্ডির কাননে, ঊর্ধ্ব দৃষ্টি বসি সবে সজল নয়নে। এবার বৃন্দাবনের সব কাহানি সব ঘটনা বলতে আরম্ভ করলেন। কইছে যখন আমি প্রথমে বৃন্দাবনে ঢুকে ভান্ডির বনে গেলাম, দেখি সব গোপ গোপী সবাই ঊর্ধ্ব দৃষ্টিতে সব অশ্রু বরিশাল অশ্রু সিক্ত নয়নে বসে আছে। যতে করা খালগণ শোকেতে কাতার, যমুনার পথ পানে চেয়ে নিরন্তর। রাখালেরা যমুনার পাড়ে বইয়া শুধু পথের দিকে দেখতেছেন, কখন কানাই আসবে, সখা আসবে। ধেনু বর্ষ আদি যত আকলিত প্রাণে, উদ্ধ দৃষ্টি আছে চেয়ে মথুরার প্রাণে। আর তুমি যে তোমার গোবর্ষ গোগণের তুমি কথা জিজ্ঞাসা করছো, গরুরা কি করতেছে, গাভীরা মথুরার দিকে চাইয়া মানে দাঁড়াইয়া রয়েছে উদ্ধ দৃষ্টিতে।
আরো যত দেখিলাম বৃন্দাবন বনে, শুষ্ক পত্র সমাবৃত যত সাক্ষী গণে। বৃন্দাবনের বনে গিয়া দেখলাম কি শুষ্ক পাতার মতো হইয়া গেছে সমাবৃত যত সুখসারীরা, শালিক পাখিরা, হ্যাঁ, ময়না, ময়ূর, এরা সব শুকাই গেছে শুকনা পাতার মতো তোমার বিরহে। পুষ্পের উদ্যানে নাই দেখি তারা শোভা, নাহি ফুটে পুষ্প রাশি সবে হীন প্রভা। ফুল বাগানে গেলাম দেখি তুমি যেখানে নাই সেইখানে ফুলও ফুটে না। কইছে তুমি নাই ফুলও ফুটে নাই, সব ফুল বাগানে ফুল নাই, ফুল গাছ আছে ফুল নাই। আগ মধু পর্যটক সবে বসি পুষ্প পরি, না পিয়ে পুষ্পের মধু শুন শ্রীহরি। এখন যত ভোমরারা আছে ভোমরারা ফুলের উপরে বইয়ে, কিন্তু আজকে আর তোমার বিরহে তোমার দুঃখে এরা মধুও পান করে না, তারা উপবাসী। আগ সবে মাত্রা আছে তারা শুনো শ্রী মাধব, জীব শূন্য যেন দেহ বোধ হয় সব। শুধু তারা সব আছে কিন্তু যেমন তাদের জীবন শূন্য, মৃত প্রায়, মরা অবস্থায়, তাদের কোনো চেতনা নাই, অচেতন হইয়া রয়েছে। হেরিলাম যমুনার রূপ কদাকার, শৈবালয় আবৃত বাড়ি বিকৃত আকার। তুমি নাই, আজকে যমুনা কাদায়, মানে যমুনার জল মানে স্বচ্ছ পরিষ্কার নাই, এটা কাদা হইয়া রয়েছে। আর উপরে শৈবাল শেওলাতে ঢাকি গেছে, কারণ কৃষ্ণ নাই, সখীরা নাই, গোপীরা নাই। সেই জলকেলি ভক্তর সাথে, গোপীর সাথে, ব্রজবাসীর সাথে যে যমুনাতে যে স্নান করতো, সবে আনন্দ করতো, যমুনাতে জল বর্ষণ করতো। আজকে আর দুঃখে তোমার অভিযানে কেউ যমুনাতেও নামে না। পাখি সব ম্লান মুখ করি নিরীক্ষণ, কি আর কইব হরি তোমারে এখন। বৃন্দাবনের বৃক্ষে ঢালে ঢালে পাখিরা পর্যন্ত নিচু মাথা করে নীরব নিস্তব্ধে বসে আছে। বৃক্ষেতে না ধরে ফল পল্লবিত নয়, গুল্মলতা সকলেতে শুষ্ক মতো হয়। কইছে বৃন্দাবনে কৃষ্ণ যেখানে নাই এখানে সব অসার। কইছে লতা পর্যন্ত গাছ বায় না, শুষ্ক হয়ে গেছে, শুকাই গেছে। গুল্মলতা সকলেতে শুষ্ক মতো হেরিলাম ব্রজ ধামে। আগে হেরিলাম ব্রজ ধামে যত গোপগণ, হা কৃষ্ণ রব করে উচ্চারণ। কইছে কি করে? ব্রজধামে যত গোপেরা আছে শুধু হা কৃষ্ণ, হ্যাঁ, করি আর্তনাদ করিয়া মানে উচ্চস্বরে গাইতেছে। পরে নন্দা গৃহে আমি হই উপনীত, দেখি রানী যশোমতি ধরায় অপতিত। তারপরে আমি নন্দালয়ে গেলাম, দেখলাম মা যশোদা তোমার পুত্রের বিরহ, পুত্র বিচ্ছেদে ভূমিতে পড়ে রয়েছে, কোনো সাড়া শব্দ নেই। রুহিণী পড়িয়া আছে ধুলার উপর, তব মাতা যশোমতি কাঁদে নিরন্তর। কোথায় জীবন ধন ব্রজের দুলাল, একবার দাও দেখা ওহে নন্দলাল। তাইলে মানবের একমাত্র কইছে কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মনন, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ জীবন, কৃষ্ণ যৌবন, কৃষ্ণ ধন, কৃষ্ণ পুত্র, কৃষ্ণ পরিজন। এই একমাত্র এই লক্ষ্য যদি না থাকে তাইলে মানব জন্মের কোনো লাভ নাই। আমগো আপন জন এই জগতে কেউ নাই, একমাত্র গোবিন্দ। এই জগতের প্রতি ছাড়া আর সব শত্রু, মিত্র কেউ না। শুধু স্বার্থের জন্য সবাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, ভাইয়ে বোনেরও বোন আদর করে কত, যত সময় স্বার্থ আছে। যখনই বাইর থেকে বোনের স্বার্থ নষ্ট হয়ে যাবে তখন আর কইবে এটা আমার বোন না। ছেলে যেই রক্ত মাংস জল করে মাতা পিতায় ছেলে জন্ম দিছে, তখন পর্যন্ত আপনি দিতে পারবেন, এত সময় পর্যন্ত বাবা ভালো মা ভালো। আর যত সময় আপনি কিছু করতে পারবেন না তখন আর কইবে তুমি আমার লাগি কি করছো। তাইলে কিন্তু গোবিন্দের কাছে ভালো মন্দ কিছু নাই। তাইলে সদা সর্বদা গোবিন্দ নাম নেওয়াই আমগো দরকার। ক্ষণে ক্ষণে হয় দেবী সুখে অচেতন, নন্দ যে কইছে তারে প্রবোধ বচন। হরি বল।